বন্ধুরা, আজকে আমরা যাব একদিনের জন্য অযোধ্যা বেনারস থেকে। এটা হচ্ছে বেনারস থেকে প্রায় 260 কিলোমিটার। তো নর্মাল কন্ডিশনসে আপনাদের 4.5 ঘন্টা মতো লাগবে। এই হচ্ছে কয়েকটি জায়গা যেটা আপনারা ওখানে দেখতে পারেন। রাস্তাটা যাওয়াটা বেশ ভালোই। আমরা গেছিলাম মিড জানুয়ারিতে, বেশ ঠান্ডা ছিল। আমি আপনাদের অ্যাডভাইস করব যে ভালো গরম জামা নিয়ে যাবেন। বেনারসের থেকে প্রায় 4-5 ডিগ্রি কম থাকে। আর যদি কুয়াশা থাকে, যেটা আমরা পেয়েছিলাম, তাহলে এক্সপেক্ট করবেন যে আরও 1 ঘন্টা যেতে লাগবে, কেন কি প্রায় ভিজিবিলিটি 50 মিটারের মতো নিচ্ছিল। এই হচ্ছে এন্ট্রেন্স অযোধ্যার। এন্টার করে আপনাদের গাড়িটা ছাড়তেই হবে, কেন কি বাকি সব জায়গায় গাড়ি যায় না, খুবই সরু অলিগলি। তো টোটোই একমাত্র ভরসা। 5-6 ঘন্টা আপনাদের পুরো সবকটা স্পট দেখিয়ে দেবে, আর 1800 থেকে 2500 টাকা মতো নেয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট, রাম কি পেদি। লোকের ধারণা এখানে রাম দেবতার পা ধোয়া হয়েছিল কোনো এক সময়, খুব সম্ভবত কোনো এক যুদ্ধর পর। তো এটা একটি গুরুত্বপূর্ণ ধার্মিক স্থলে পরিণত হয়, অনেক পুজো আচ্ছা হয়। তাছাড়াও সিনিক বিউটির দিক থেকে আমার বেশ ভালোই লেগেছিল। এটা একটি ম্যানমেড ক্যানাল। এই জলটি আসছে পাশেরই সারায়ু নদী থেকে। আপনারা, এটাই হচ্ছে নেক্সট পয়েন্ট, আপনারা দেখতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানো যায়, বেশ ভালো ছবি টবিও উঠবে। এই যে দেখছেন, এখানে লোকজন এখানে স্নানও করছে, তো আপনারা একটু ভালো সময় কাটাতে পারেন। নেক্সট গন্তব্য হচ্ছে একদম পাশেই সারায়ু ঘাট, হেঁটেই যাওয়া যায়, কোনো টোটো লাগবে না। এখানে বোটিং আপনারা করতে পারেন। তারপরে আমরা যাই রাজা দশরথের মহলে, মানে রাম দেবতার বাবার বাড়ি। এটাও লোকের মুখে প্রচলিত হয়ে একটি গুরুত্বপূর্ণ রিলিজিয়াস পয়েন্টে পরিণত হয়েছে। অনেক পুজো আচ্ছা হয়। দুপুর 12টার সময় আধ ঘন্টার জন্য বন্ধ থাকে, আবার বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়। এখানে পুজো দিতে পারেন, এসে কিছুক্ষণ সময় কাটাতে পারেন। এখানে অনেক ঋষিমুনিরাও থাকে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, পাশে যে বিল্ডিংগুলো আছে তার মধ্যে একটি খোলা ছিল, সেটা ভিডিওতে একটু পরেই আপনারা দেখতে পাবেন। কোনো গুরুত্বপূর্ণ ঋষির থাকার জায়গা, তার সিংহাসনও আছে। বেশ ভালো সময় কাটানো যায়, এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন সেফ জায়গা। সবই কাছাকাছির মধ্যে, অলিগলিতে, সবই 5-10 মিনিটের মধ্যে পৌঁছানো যায়। এরপরে আমরা যাব হনুমানগড়ি। হনুমানগড়িটা হচ্ছে মহাবীরের একটি পুজোস্থল। এখানে অনেক পুজো আচ্ছা হয়, বিশাল লাইনও হয়, আর খুব ভিড় হয়। এটা একটি অত্যন্ত প্রাচীন একটি মন্দির। নেক্সট যাই সীতা কি রসোই। লোকের ধারণা এখানে সীতা মাতা থাকতেন, রান্না করতেন। বেসিক্যালি আমার দেখে সেরকম কিছু মনে হয়নি, কিন্তু লোকের ধারণা থেকে এটা একটি রিলিজিয়াস কাম। নেক্সট গন্তব্য হচ্ছে আমাদের অযোধ্যার রাম মন্দির। এই হচ্ছে এন্ট্রেন্স। এই জায়গাতেই আপনাদেরকে আপনার ব্যাগ, জুতো অ্যালাউড আছে ভেতরে, ব্যাগ আর মোবাইল রেখে যেতে হবে। জুতোটা আপনাদেরকে ভেতরে গিয়ে ছাড়তে হয়। আমি অ্যাডভাইস করব আপনারা অনলাইনে টিকিট কেটে নেবেন। ওয়েবসাইটের ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে। ওই টিকিটটা থাকলে আপনারা ফার্স্ট ট্র্যাকে ভেতরে যেতে পারেন। আর ফার্স্ট ফ্লোর, যেখানে রামলাল্লার মূর্তি আছে, সেইটা প্লাস সেকেন্ড ফ্লোরে রামের পরিবার, সেইটার মন্দিরটাও দর্শন করতে পারেন, যেটা নর্মাল এন্ট্রেন্সে অ্যালাউড হবে না, আর ওটাতে অনেক সময়ও লাগবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেরোনোর সময় আপনারা একটা ছোট্ট পুড়িয়াতে প্রসাদও পেয়ে যাবে। তারপরে আমরা যাই এখান থেকে কনক ভবন। যদিও এটা বন্ধ ছিল, আমরা ভেতরে ঢুকতে পারিনি। বলা হয় সীতা মাতা বিয়ে করার পর এইখানে তার শ্বশুরবাড়িতে এসছিল। একটু সাবধানে থাকবেন, প্রচুর বাঁদর আছে। আর লাস্ট গন্তব্য হচ্ছে আমাদের সূর্যনারায়ণ মন্দির। এটি একটি মাত্র সূর্য দেবতার মন্দির যেটি এখানে আছে। খুব সুন্দর। বিকেলের দিকে আমরা এসেছিলাম এখানে। এটা ওপেন লেক আছে। সন্ধেবেলা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এই হচ্ছে আমাদের একদিনের অযোধ্যা ট্যুর বেনারস থেকে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর এনজয় করতে থাকুন আমাদের সঙ্গে।